ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোরআন বুঝি না, এর মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই। আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। গত কয়েক মাসে একের পর এক পদক্ষেপে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুরুটা হয় গত ১ জুন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দাড়ি রাখার সিদ্ধান্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনই তৈরি হয় নানা প্রতিক্রিয়া। এরপর ১৮ জুন চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৯০তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বের পাশাপাশি সততা, নৈতিকতা, পেশাদারিত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। এই বক্তব্য ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। ১ জুলাই মিলিটারি একাডেমিতে ২য় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধনেও আসে নতুন চমক। নতুন ব্যাটালিয়নের ৪টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের ৪ খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। সেনাবাহিনীর ভাষ্য, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাড়তে থাকা ক্যাডেট সংখ্যা সামলাতেই এই নতুন ব্যাটালিয়ন গঠন। তবে নামকরণ নিয়েও তৈরি হয় ব্যাপক আলোচনা। সবশেষে সংযোজন গত সোমবার রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেন সেনাপ্রধান। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও 7টি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের মধ্যে সমন্বয়ের অভাবে সমাজে যে বিভাজন তৈরি হয় তা দূর করতেই এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ। এর মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই। আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। অ্যান্ড আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আল্লাহর কি আদেশ দিয়েছে সেটা সম্বন্ধে আমরা জানি না। তার ভাষায়, নৈতিকতা ও শৃঙ্খলা ভিত্তিক প্রজন্ম গড়তে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাপ্রধানের এসব ধারাবাহিক বক্তব্য ও উদ্যোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে যেমন প্রশংসা দেখা যাচ্ছে, তেমনই চলছে ব্যাপক আলোচনা পর্যালোচনাও। একের পর এক উদ্যোগে স্পষ্ট, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুধু সামরিক নেতৃত্বেই সীমাবদ্ধ থাকতে চাইছেন না, বরং সমাজ ও শিক্ষা ব্যবস্থা নিয়েও নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন প্রকাশ্যে। এই ধারাবাহিকতা আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার অপেক্ষায় সবাই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।